হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। নতুন ভিডিওটা হচ্ছে আমাদের যে চ্যানেলে যে টেকনিক্যাল অ্যানালাইসিস এর যে সিরিজটা চলছে সেই সিরিজের ৬ নম্বর ভিডিও। ৬ নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা হচ্ছে বুলিশ এবং বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো কিভাবে কাজ করে, কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, এই ক্যান্ডেল হলে এই ক্যান্ডেল চার্টের মধ্যে তৈরি হলে কিভাবে এন্ট্রি নেবেন, কিভাবে প্রফিট করবেন, ঠিক আছে? সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনাটা করব। সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না। যদি ভিডিওটি ভালো লাগে, কিছু শিখতে পারেন, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা এইভাবেই একসাথে এগিয়ে যাব আমাদের আমাদের এই আর্নিং এর জার্নির দিকে। ঠিক আছে? সে যাই হোক, চলুন তাহলে আ ভিডিওটি শুরু করা যাক। আর আমরা তাহলে চলে যাই ফোনের স্ক্রিনে। আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। এখানে দেখেন দুটি ছবি দেওয়া আছে, সেটা হলো ফার্স্টেরটা হচ্ছে বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল, আর দ্বিতীয়টা হচ্ছে বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেল। আচ্ছা, প্রথমে আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ভিডিওতে দেখবেন আমি বলেছিলাম যে অনেকগুলো ক্যান্ডেলস্টিকের স্টিক প্যাটার্নের ছবি ছিল, বলেছিলাম যে স্ক্রিনশট মেরে রাখতে, যে চিনতে সুবিধা হবে। দেখবেন ওখানেও এরকম ক্যান্ডেল আছে, বা ওই ভিডিওটা গিয়ে দেখলেও ওই ভিডিওতেও দেখতে পারবেন। এখানে আমরা আমাদের দেখার হচ্ছে যে বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল এবং বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেল চার্টের মধ্যে কেমন করে তৈরি হয়, এবং কি কেমনভাবে দেখলে, মানে কীভাবে দেখলে বুঝবো যে এটা বিয়ারিশ এবং বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল। একদম সিম্পল দুটো তিনটে জিনিস বলবো, তার মধ্যে দিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা বিয়ারিশ বা বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল। হ্যাঁ, প্রথমটা দেখেন হচ্ছে, প্রথমটা হচ্ছে বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল। প্রথমটা হচ্ছে বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল। এটা হচ্ছে এই যে বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল। বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে, প্রথমে দেখবেন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। হ্যাঁ, একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। প্রথমে দেখবেন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, আপার ও লোয়ার ভিক্স থাকতেই পারে ওই ক্যান্ডেলে, কোনো অসুবিধা নেই। এই একটা রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পরে পরের ক্যান্ডেলটা শুরু হচ্ছে, সেই যে এই রেড ক্যান্ডেলটা এই মাথা থেকে তৈরি হয়েছে এবং ক্লোজ দিয়েছে এইখানে নিচে, ঠিক আছে? আর পরের ক্যান্ডেলটা যেখানে ক্লোজ দিয়েছে এই রেড ক্যান্ডেলটা, তারও নিচ থেকে ওপেন হবে, সেটা নিচ থেকে ওপেন হয়ে আরও একটু নিচেও যেতে পারে, অসুবিধা নেই। নিচে রেখে একটা শ্যাডো তৈরি করতে পারে, অসুবিধা নেই। কিন্তু তার নিচ থেকে এই যে লোটা রয়েছে, এই ক্যান্ডেলের যে লোটা রয়েছে, এর নিচ থেকে এই ক্যান্ডেলটা শুরু হতে হবে। শুরু হলে পরে আর একেবারে এই ক্যান্ডেলটা এরকম উঠে এই পর্যন্ত গিয়ে, মানে এই ক্যান্ডেলের যে হাই রয়েছে, এই ক্যান্ডেলের লো রয়েছে, লোয়ের নিচ থেকে এই ক্যান্ডেলটা শুরু হবে, সবুজ ক্যান্ডেলটা। আর এই লাল ক্যান্ডেলের যে হাই ছিল, যেখান থেকে ওপেন হয়েছিল, এই হাইয়ের ওপরে গিয়ে ক্লোজ হবে। মোটামুটি এই যে সবুজ ক্যান্ডেলটা, যে বড় সবুজ ক্যান্ডেলটা, তার মানে এই যে তার যে এই যে বডি, এই যে আপার আর লোয়ার এই যে বডি, এই বডির ভেতরে এর বডিটা থাকতে হবে, পাশের রেড ক্যান্ডেলের বডিটা থাকতে হবে, ঠিক আছে? আর এই সবুজ যে ক্যান্ডেলটা তৈরি হবে, তার উইক্স যেন সবুজের এই বডির থেকে যেন বড় না হয়, উইক্স যেন বডির থেকে অনেকটা ছোট থাকে, থাকলে অসুবিধা নেই, কিন্তু ছোট থাকতে হবে। হ্যাঁ, আর রেড ক্যান্ডেলটা সবসময় দেখতে হবে আপার আর লোয়ার বডি যেন এই উইক্সের ভেতরে থাকে, ঠিক আছে? এই সবুজ ক্যান্ডেলের ভেতরে থাকে, তাহলেই বুঝতে পারবেন যে এটা বুলিশ ইঙ্গালফিং ক্যান্ডেল, ঠিক আছে? আর বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেলের ঠিক উল্টো হবে। এখানে যা যা বললাম, এখানে বডিটা সবুজ তৈরি হবে, এই পাশেরটা সবুজ তৈরি হবে, মানে এই নিচে এইখানে ওপেন হবে এবং ক্লোজ হবে ওপরে, এবং আপার এবং লোয়ার উইক্স থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরের যে রেড ক্যান্ডেলটা, এখানে যখন এখানে ওপেন হলো এই সবুজ ক্যান্ডেলটা এবং ক্লোজ হলো এইখানে গিয়ে, রেড ক্যান্ডেলটার ওপেন হতে হবে সবুজ ক্যান্ডেলের ওপরে, এরকম ওপেন হয়ে এবং ক্লোজ দেবে সবুজ ক্যান্ডেলের যেখানে ওপেন হয়েছিল, এখানে ওপেন হয়েছিল, তার নিচে গিয়ে এটার ক্লোজ হবে। মানে মোটামুটি এর বডিটা, এই সবুজ ক্যান্ডেলের বডিটা যেন এই রেড ক্যান্ডেলের বডির ভেতরে থাকে। এখানে কোনো ভিক্স নিয়ে মানে কোনো কিছু দেখার নেই, এখানে বডিটা মেন দেখতে হবে, যে বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেলের সবুজ বডিটা, সবুজ ক্যান্ডেলের পাশে যে সবুজ ক্যান্ডেল আছে, সেই ক্যান্ডেলের বডিটা যেন এই পাশের লাল ক্যান্ডেলের ভেতরে থাকে, তাহলেই হচ্ছে এটা বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেল। আর যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, তারপরে যদি পাশে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়, সেটাও যেন এই রেড ক্যান্ডেলের বডি পুরো একদম যেন খেয়ে নেয়, মানে পুরো একদম যেন ওপর থেকে নিচ পর্যন্ত ঢেকে দিতে পারে।
হ্যাঁ, তাহলে একটা এটাকে বলা হবে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। কিন্তু এই ক্যান্ডেলগুলো না সাধারণ যে সমস্ত ক্যান্ডেল থাকবে তাদের থেকে তুলনায় যেন এই দুটো ক্যান্ডেলই অনেকটা বড় বড় হয়, বা দুটো ক্যান্ডেল না হলেও এই সবুজ ক্যান্ডেলটা বুলিশের ক্ষেত্রে যেমন এই সবুজ ক্যান্ডেলটা যেন অনেকটা বড় হয়, আর বিয়ারিশের ক্ষেত্রে যেন এই রেড ক্যান্ডেলটা যেন অনেকটা বড় হয়। হ্যাঁ, এটা একটু দেখবেন। এইবার আমরা দেখে নেব যে চার্টের মধ্যে কোথায় কোথায় তৈরি হচ্ছে এবং চার্টের মধ্যে কেমন দেখতে লাগে এই ক্যান্ডেলগুলোকে, এই প্যাটার্নগুলোকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে, সেটা দেখব। এবং আপনি কোথায় এন্ট্রি বা এক্সিট করতে পারেন সেটাও আমরা দেখে নেব। আমরা চলে এসেছি আমাদের ট্রেডিং ভিউ মোবাইল অ্যাপে। কোনটার থেকে দেখায় আজকে? আমি যা দেখাবো র্যান্ডম দেখাবো, যেটা সামনে পড়বে সেটাই দেখাবো, তাহলে বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। আজকে অ্যাক্সিস ব্যাঙ্কেরটা দেখায়। অ্যাক্সিস ব্যাঙ্ক খুলে গেছে। অ্যাক্সিস ব্যাঙ্ক, এখানে অ্যাক্সিস ব্যাঙ্কের 5 মিনিট টাইম ফ্রেমে চার্ট ওপেন আছে। ঠিক আছে, এখানেই দেখায়। আচ্ছা, একটা কথা বলে নিই যে রিয়েল ট্রেডিংয়ে যেটা আপনাকে বোঝালাম যে বুলিশ এনগালফিং ক্যান্ডেল কীরকম হয়, রিয়েল ট্রেডিংয়ে কিন্তু একদম সেম হুবহু এরকম হবে না, একটুখানি 19-20 এরকম হবে। যেমন আমরা জানি যে রুটি গোল হয়, মা রুটি বানায় গোল হয়। তা রুটিটা কি পুরো একদম গোল হয়? একটু অর্ধেক টেরা বেঁকা, একটু উঁচু নিচু এরকম হয়, কিন্তু আমরা কিন্তু রুটিটাকে গোলই বলি। একদম সেই জিনিস, সেরকমই জিনিসটা একটু অর্ধেক এদিক ওদিক হবে, কিন্তু ওটাকে ধরে নিতে হবে তা এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখাই যে প্রথমে আমি দেখাই বুলিশ এনগালফিং ক্যান্ডেল। এই যে প্রথমেই একটা পেয়েছি, দেখাচ্ছি। এই যে এই ক্যান্ডেলটা দেখুন, দেখুন, এই রেড ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে। তার পরের ক্যান্ডেলটা দেখুন, এই যে সবুজ তৈরি হয়েছে, কিন্তু এর বডিটা দেখেন এই সবুজ ক্যান্ডেলের ভেতরে আছে। হয়তো সমান সমান আছে, সমান সমান হলেও আপনি ধরে নিতে পারেন। বললাম যে রুটি যদি একটু ওদিক টেরা বেঁকা হয় তাও আমরা গোল বলি, সেরকম বিষয়টা যে এখানে সমান সমান আছে, কিন্তু ধরে নেবেন। দেখেন এই ক্যান্ডেলটা কতটা বড়, যে এর মধ্যে প্রায় ধরে গেছে। শুধুমাত্র এখানে এই বডির লোয়ারটা একটু একই জায়গায় রয়েছে, কিন্তু এটা মোটামুটি এটাকে গিলে ফেলার মতনই ক্যান্ডেল তৈরি হয়েছে। এটাকে আপনি বুলিশ এনগালফিং ক্যান্ডেল মানতে পারেন। ঠিক আছে, বুলিশ এনগালফিং ক্যান্ডেল আপনি মানতে পারেন। এবার দেখেন যে এখানে এখন এই ক্যান্ডেলটা তৈরি হলো। এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে আপনি এই যে আগের দিন বুঝিয়েছিলাম যে মারুভুজু ক্যান্ডেল তৈরি হওয়ার পর কীভাবে এন্ট্রি নেয়, এখানেও ঠিক সেম এই ক্যান্ডেলটা পুরো ক্লোজিংয়ের ওয়েট করবেন। ক্লোজিংয়ে ওয়েট করার পরে তার পরের ক্যান্ডেলটা যখন তৈরি হবে তার রিটেস্টেও আপনি এন্ট্রি নিতে পারেন, বা প্রথম এই ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার পরে এখান থেকেই আপনি নিয়ে নিতে পারেন। স্টপ লস আপনার এর নিচে থাকবে, যে ক্যান্ডেলে পরে এন্ট্রি নেবেন এই সবুজ ক্যান্ডেলটার নিচে স্টপ লস থাকবে। তা না হলে হাফের একটু নিচে স্টপ লস থাকবে। তাহলে হাফের একটু নিচে থাকলে স্টপ লস ছোটো হয়ে যাবে। আপনি টার্গেট কত দূর নেবেন, এটা ইন্ট্রাডের ক্ষেত্রে আরও ভালো হয় টার্গেট। কারণ হচ্ছে ইন্ট্রাডের ক্ষেত্রে অল্প অল্প টার্গেটে হয়ে যায়। অপশানস যেহেতু, যারা অপশান বাই সেল করে তাদের ক্ষেত্রে টার্গেট আপনি নেবেন এই যে হাই, আগের যে হাই, এই যে একটা রেড ক্যান্ডেল, একটা সবুজ ক্যান্ডেল, এই যে হাইটা, এই অবধি আপনি টার্গেট নিতে পারেন। দেখাচ্ছি, এই অবধি আপনার টার্গেট নিতে পারেন, এই অবধি টার্গেট থাকবে। আর আপনার এসএল থাকবে এই হাফের এই নিচে। দেখাচ্ছি, এটা হচ্ছে সবুজ করে দিই, সবুজ। আর এসএল থাকবে আপনার এইরকম জায়গাতে। ঠিক আছে, তাহলে আপনি যদি এরকম জায়গায় এন্ট্রি করেন মোটামুটি আপনার 1:2 টার্গেট পেয়ে যাবেন, অসুবিধা নেই। ঠিক আছে, এটা একটা গেল। আরও দেখাবো, আপনি এটাকে একটা মানতে পারেন। এই যে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল, এটা দেখেন বডিটা, রেড বডিটা কত, আপার ভিক্স আর লোয়ার ভিক্স দুটোই রয়েছে। এবং দেখেন এর বডিটা, দেখেন এর নিচ থেকেই শুরু হয়েছে। এটা কিন্তু
আগেরটার মতন না, এটা কিন্তু পুরো একদম এঙ্গেলফিং, একদম এঙ্গেলফিং ক্যান্ডেল দেখেন, এর নিচ থেকে বডিটা শুরু হয়েছে এবং ওর ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে। ঠিক আছে, এরকম ক্যান্ডেল দেখলে তারপরে দেখেন এই ক্যান্ডেলটা, পরের ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেলটা দেখেন এত দূর এসছে রিটেস্ট করতে, কিন্তু আমি বলেছিলাম যে আপনি যদি এই বড় ক্যান্ডেলের হাফের একটু নিচে এসএল রাখেন তাও হবে। দেখেন এই ক্যান্ডেলটা দেখে এখানে হাফের নিচে যদি আপনি এরকম জায়গায় এসএল রাখেন তাও কিন্তু আপনার এসএল হিট করেনি, আর যদিও হিট করতে আপনার ছোটো এসএল যেত, বেশি বড় যেত না। সেই কারণে আমি বলি যে হাফের একটুখানি নিচে এসএলটা, বড় ক্যান্ডেল থাকলে, এই যে মারুবুজু ক্যান্ডেল বা এঙ্গালফিং ক্যান্ডেল হলে হাফের একটু নিচে আপনি স্টপ লস রাখতে পারেন। হ্যাঁ, তারপরে এখানে দেখেন একটা কত বড় একটা র্যালি দিয়েছে, এখানে এসে এখানে দেখেন কত বড় একটা র্যালি, মানে ভাবা যায় না কত বড় বড় ক্যান্ডেল তৈরি করেছে এখান থেকে। যেহেতু এটা নেক্সট ডে হয়ে গেছে, মানে এটা এই অবধি দিয়েছিল র্যালি, একটা দুটো তিনটে ক্যান্ডেল অবধি, তারপরে তো নেক্সট ডে পরের দিন থেকে শুরু হয়েছে ক্যান্ডেল। সে যাই হোক, এখানে এই ক্যান্ডেলটার ফলেই কিন্তু এটা তৈরি হয়েছে। তার মধ্যেও অনেক অনেক কিছু ব্যাপার আছে বোঝার। ঠিক আছে, যাই হোক, আশা করি বুঝতে পারছেন আমি যেটা বোঝাচ্ছি। মেন কথা ক্যান্ডেলগুলো কীরকমভাবে ফর্ম হচ্ছে, কীরকম দেখতে লাগছে সেটা দেখাচ্ছি আমি। আর একটা দেখাই, পুলিশ মারুজো, পুলিশ মারুজো, এইটাকেও আপনি মানতে পারেন। এই বুলিশ মারুবুজু বলছি, বুলিশ এঙ্গালফিং, এটাকে আপনি মারুবুজুও মানতে পারেন, সিঙ্গেল ক্যান্ডেল হিসাবে ধরলে মারুবুজু হয়ে যাবে, এবং যদি এই দুটো ক্যান্ডেল হিসাবে একটা প্যাটার্ন ধরেন তাহলে কিন্তু বুলিশ এঙ্গালফিং হয়ে যাবে। দুটো প্যাটার্নই হচ্ছে এতে। তারপরে দেখেন কত বড় একটা র্যালি, বিয়ারিশগুলো দেখায়। তাহলে বুলিশ তিনটে দেখালাম, তিন চারটে বিয়ারিশগুলো দেখায়। এ দেখেন এটা হচ্ছে বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল। দেখেন এর বডিটা, এই সবুজ বডিটা দেখেন, এই লাল বডির ভিতরেই রয়েছে মোটামুটি। লাল বডিটা কত বড়, আপনি যদি এখানে এন্ট্রি নেন কত বড় একটা র্যালি পেয়ে গেলেন। স্টপ লস আপনি এই নিচে রাখবেন, এক্ষেত্রে স্টপ লস আপনার হিট হয়ে যেতে পারে। সে কারণে আমি বলেছি সিচুয়েশান অনুযায়ী যে যেরকমভাবে বেটার মনে করেন সেভাবে দেবেন। আমি জাস্ট একটুখানি বলার দরকার বললাম যে আমি এইভাবে করে প্রেফার করি, মানে এটা পছন্দ করি যে স্টপ লস বড়ো ক্যান্ডেলে হাফের একটু নিচে রাখতে। সে যাই হোক, তারপর এই একটা এঙ্গেলফিং গেল, আর একটা দেখায়। এই যে দেখেন পরপর রয়েছে, পাবো এটা এঙ্গেলফিং ধরবো না, এটাকে ধরবো। এটা দেখেন এই সবুজ ক্যান্ডেলটা, এই 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 লাল ক্যান্ডেলটা কিন্তু বডি সবুজ ক্যান্ডেলের ভিতরেই রয়েছে, বাইরে যায়নি, এবং এই দুটোই কিন্তু বড় বড় মোটামুটি ক্যান্ডেল। এই থেকে বোঝা যাচ্ছে এটা কিন্তু বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল। বুঝতে পেরেছেন? যাই হোক, তারপরে দেখেন মার্কেট কিন্তু নিচেই গেছে মোটামুটি। এই ক্যান্ডেলটা যদি আপনি ধরেন, এত দূর এসছে কিন্তু মার্কেট, এখানে কিন্তু আপনি প্রফিট বুক করতে পারবেন। যাই হোক, আশা করি বুঝতে পারছেন যেটা বোঝাতে চাইছি। এইবার যেটা আগের দিন বলেছিলাম সেটাই, একই ধরনের সব কিছু, একটুখানি একটু অর্ধেক আলাদা, নাম আলাদা, একটু একটু পজিশন আলাদা, এই রকম, কিন্তু মোটামুটি সবই ওভারঅল এক। এই আগের দিন যেটা বলেছিলাম যে মারুবুজু ক্যান্ডেলের ক্ষেত্রে যে টপে যদি, মানে ওপরের দিকে বা রেসিস্টেন্সে যদি এরকম জায়গায় যদি, এই যে এখানে একটা রেসিস্টেন্স রয়েছে, দেখাই, এটা একটা রেসিস্টেন্স মানতে পারে। এই যে রেসিস্টেন্স রয়েছে, এই রেসিস্টেন্সে যদি হচ্ছে সবসময় দেখবেন যে বিয়ারিশ এঙ্গালফিং তৈরি হয়, এই একটা বিয়ারিশ এঙ্গালফিং তৈরি হয়েছে রেসিস্টেন্সে, এই একটা তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে রেসিস্টেন্সে গিয়ে এই একটা তৈরি হয়েছে, তারপর হচ্ছে আর কোথায়, এই যে একটা তৈরি হয়েছে। তাহলে যখন রেসিস্টেন্সে গিয়ে যখন বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি হবে তখন মনে করুন মার্কেট নিচে যাবে, এবং এন্ট্রি পয়েন্টও বলে দিয়েছি। আর যখন দেখবেন যে নিচে থেকে বা সাপোর্টের জায়গা থেকে যখন একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হচ্ছে তখন মনে করুন মার্কেট ওপরে যাচ্ছে, ওপরে যাওয়ার চান্স অনেক বেশি, মানে 70% ওপরে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, তখন আপনি এন্ট্রি নেবেন। এন্ট্রি নিয়ে আপনার যে ওপরে এই যে এখানে যদি আপনি এন্ট্রি নেন, আর এক্সিট পয়েন্টটাও আমি বলে দিচ্ছি। আপনি ধরেন এই ক্যান্ডেলটা তৈরি হলো,
তৈরি হওয়ার পরে আপনি এই সেকেন্ড ক্যান্ডেলে দেখুন এখানে এন্ট্রি নিলেন। আপনার কিন্তু টার্গেট থাকবে এই যে আপনার যে একদম নেয়ার মানে কাছাকাছি যেই সুইংটা বা যেই হাইটা থাকবে সেই হাইয়ের সোজাসুজি কিন্তু আপনার টার্গেট থাকবে। সেই হাইতে যখনই ক্যান্ডেল টাচ করে দেবে আপনি প্রফিট বুক করে নেবেন। তা না হলে ওখান থেকে কিন্তু আবার সেলিং আসার চান্স থাকে, কারণ এখান থেকে আগে একবার সেল এসেছিলো, মানে এখানে সেলাররা স্ট্রং আছে। এবার ওখানে যখনই আবার মার্কেট যাবে তখন কিন্তু ওখান থেকে সেলাররা আবার কিন্তু ঠেলে নিচে আসতে পারে। সে কারণে এইখানে যদি আপনি এন্ট্রি নেন এখানে কিন্তু আপনার প্রফিটটা বুক করে নিতে হবে, ঠিক আছে? সবসময় একটা জিনিস মনে রাখবেন, সব জায়গায় ডিফারেন্ট হবে না একটি এন্ট্রি এক্সিট। কীভাবে মানে কীভাবে আপনি বুঝে যাবেন কোথায় এন্ট্রি হবে কোথায় এক্সিট হবে, সেটা হচ্ছে যে আপনি যে ধরেন এখানে এন্ট্রি কখন হবে, বটমে বা নিচে যেখানে সাপোর্ট লেভেল আছে মানে বাইয়ের ক্ষেত্রে বলছি, বাইংয়ের ক্ষেত্রে বলছি, সাপোর্ট লেভেল আছে সেখানে যখন একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হবে আপনার মনে হবে যে এটা একটা বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। তৈরি হওয়ার পরে আপনি এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার সব সময় আপনার টার্গেট থাকবে যে সামনাসামনি মানে একটুখানি উঁচুতে যে সামনেই প্রথমেই যে আপনার হাইটা রয়েছে বা যেই রেসিস্টেন্স রয়েছে সেইটাও সেই অবধি আপনার টার্গেট থাকবে, সেই অবধি আপনার ক্যান্ডেল পৌঁছে গেলে আপনি প্রফিট বুক করে নেবেন। সে যাই হোক, আপনি চার্টেও দেখালাম যে কী করে বুলিশ এবং বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি হয়, কীরকম লাগে চার্টের মধ্যে দেখতে এবং কীভাবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আবার একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে চলে আসবো, আবার একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।